গুড ইভিনিং সবাইকে। আমি রীতা, আবার নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দেখো, আজ সন্ধে, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সন্ধেবেলায় আমি সব কেটে কুটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে বলা হয়নি, আমি যাচ্ছি আবার আসাম, আমার বাবার বাড়ি। তো সেই জন্য রাত্রে কেটে কুটে রাখছি। সকালবেলায় ট্রেন আছে, তো সেগুলো একটু সমস্ত সবজি দিয়ে, পনির টনির দিয়ে ফ্রাইড রাইস টাইপের করে নেব, আর একটু ডিম কষা করে নেব। তো কখনো সেইভাবে খাওয়া করে নিয়ে যাই না, খুব কমই। তো এবার দেখো না, দিনের বেলা ট্রেন হয়েছে, রাতের বেলায় সেরকম কোনো ট্রেন নেই। রাতের বেলায় হলে সুবিধে হয়, যেতে, একবারে খাওয়া একটু নিয়ে নিলে বা খাওয়া দাওয়া করে সেইভাবে উঠে গেলেই আর সকালে নেমে যাই। কিন্তু দেখো না, রাতের কোনো ট্রেন সেভাবে পেলাম না বলে, তো সকালবেলায় ট্রেন আছে এই 7টা নাগাদ, 7টার আগে আগেই। তো আমাকে একদম রাতের বেলায় করে রাখছি, একদম সময় পাইনি। তোমরা সবাই দেখেছো যে আগের রিলসটা দিয়েছিলাম, যে বাড়িতে কালী পুজো ছিল। তো সেই ভাসুরের ঘরে যে কালী পূজা হয়েছিল, তো সেটা তার পরের দিনই আমার আবার যাওয়ার এরকম টিকিট হয়েছে। তো আমি একদমই সময় পাইনি, কী করে যে কী করছি আমি বলে বোঝাতে পারবো না। তবুও সব বাচ্চারা যেহেতু যাচ্ছে, ওদের জন্য তো খাবার নিতেই হবে, আর বাইরের খাওয়া আমি একদম খেতে পারি না, সেই জন্য আর কি এত কষ্ট। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটুকু করে নিই, কারণ অনেক দিন ধরে তোমাদের সাথে কথা বলতে পারছি না। সেটা আমি ওই কালী পুজোর ওইটা পুরো ভিডিওটা করে রেখেছি, কিন্তু আমি দিতে পারছি না। সেই জন্য ভাবলাম যে রিলসটাও করা আছে, তাহলে ওটাই দিয়ে দিই। তো আগে ওটাই দিয়ে দিলাম, জানি না ওটা পুরো দিতে পারবো কি না। তো সব কিছুই সবজি একটু একটু ছিল, তো আর সমস্ত কিছু ফাঁকা করেই যাচ্ছি, কারণ এগুলো না হলে সব পচে যাবে। আর তোমাদের দাদাভাই থাকবে, ও তো খাওয়া দাওয়া বাড়িতেই করবে, ঘরে না, যাদের ঘরেই করবে। তো সেই জন্য সমস্ত কিছু শেষ করে যাচ্ছি রান্না। বেশি দিন থাকবো না, 8-10 দিনের প্রোগ্রাম। এই সময় হঠাৎ করে যাওয়ার কারণ হচ্ছে, আমার ছোটো ভাইয়ের ছেলে হয়েছে। তো সেইভাবে দেখতে যেতে পারিনি, আর ওর অন্নপ্রাশনও দিয়েছে। তো সেভাবে যেতে পারিনি বলে সেটা সেইভাবে অন্নপ্রাশনটাও করেনি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল বাচ্চাটাকে ভিডিও কলে দেখে এত যেতে ইচ্ছে করছে। আর ছেলে মেয়ে খুব পাগল হয়ে গিয়েছে ভাই ভাই করে দেখার জন্য। আর ওদেরও ছেলেরও পরীক্ষা শেষ, স্কুল শুরু হয়ে যাবে, এখন ছুটি পড়েছে। আর মেয়ের পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে। তো এই মাঝখানটা একটু সময় আছে বলেই, আর ওর বাচ্চার বার্থডে আছে আর কি, 1 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো সেই জন্য দেখো, এখানে একটু দিয়ে নিলাম গুঁড়ো গরম মশলা, আর একটু যা যা দিতে হয় সব দিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে বানাচ্ছি, সেই জন্য ডিটেলসে তোমাদের দেখালাম না, বলতে পারলাম না। তো ডিমের কারিটাও হয়ে গেছে, এগুলো ঠান্ডা করে তারপর প্যাক করে নিব। তো সেই জন্যই যাওয়া, অনেক দিন ধরে বাচ্চাটার জন্যই যাওয়া, না হলে আর এবছর যাওয়া হতো না। খুব দেখতে ইচ্ছে করছে ওকে, তো সেই জন্যই যাব। এদিকে ব্রেড, জ্যাম, তার পিনাট বাটার, এগুলো সব নিয়ে নিচ্ছি সকালের জন্য, আর ওটা নিয়ে নিচ্ছি দুপুরের জন্য। এই দেখো, এদিকে চলে এসেছি, লাগেজ পুরোপুরি রাতের বেলা সন্ধেবেলায় গুছিয়ে রেখেছিলাম। তো এখন এই দেখো, পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা না পুচকুটার জন্য নিয়েছি। তোর বার্থডে করবে, অন্নপ্রাশন যেহেতু করেনি, সেহেতু নিয়ম টিয়ম করে করবে বলেছে। তো আমি নিয়ে যেতে বলেছিল, তাই নিয়ে যাচ্ছি। আর এদিকে সমস্ত ওষুধপত্র কসমেটিক্স যা বলো, এগুলো সব আগে রেখে দিয়েছি, সে রাতে খাওয়া দাওয়া করে এগুলোকে সব তুলে দেব। তো বাড়িতে যেতে সবারই ভালো লাগে। দেখো, এই সকাল চলে এসেছি আমি। তো এই দেখো, এনজিপিতে, তো এনজিপি থেকেই গাড়ি ছিল এটা, বিহার থেকে ওই ডিব্রুগড় পর্যন্ত যাওয়ার। তো সেইভাবে আমাদের সকালবেলা বেরোতে হয়েছে, 5:30 নাগাদ বেরিয়ে গিয়েছি আমরা। তো 5:30 নাগাদ বেরিয়ে গিয়ে আমরা এখানে পৌঁছে গিয়েছি মোটামুটি এই 6:30 নাগাদ, হ্যাঁ, পৌঁছে গিয়েছিলাম। তো এখন
কথা হচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো কি না, কারণ আমি জানি না, ওখানে ভীষণ নেটের প্রবলেম। তো আমি চেষ্টা করব দেওয়ার, কিন্তু মানে মনে হচ্ছে না দিতে পারবো, কারণ ওখানে ভীষণ নেটের প্রবলেম হয়। তো যতবারই গিয়েছি ওখান থেকে আর মানে দেওয়ার মতন সম্ভব হয়নি, পরেই আমি দিয়েছিলাম। তো এই ভিডিওটা তোমাদের মানে অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ফেরার ভিডিওটা তোমাদেরকে আগে দিয়েছি, যেহেতু সেদিন বললাম তোমাদেরকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কাঞ্চনজঙ্ঘায়, সেই দিন আমি বাড়ি ফিরেছি। তো সেই দিনের ভিডিওটা আমি মানে করেছিলাম সেখানেই ট্রেনে, সেই জন্য ভাবলাম যে সেটা দিলে অনেকটা দেরি হয়ে যাবে, সেটা সেই জন্য তোমাদেরকে আগে দিয়েছি। আর এই ভিডিওটা আমার যেহেতু মানে এডিট করা হয়নি, তো সেই জন্য সেটা রেখে দিয়েছিলাম, এটা তোমাদের পরে দিচ্ছি, প্লিজ তোমরা একটু বুঝে নিও। তো আমি দেখো মানে উঠে পড়লাম, মানে চলে আসলাম আমরা এনজিপিতে। তো এখন যাব, ট্রেন হয়তো দাঁড়িয়েই আছে খুব সম্ভবত, মানে ট্রেন একদম টাইমে ঢুকে গিয়েছে। তো এখন পটাপট যাব, গিয়ে আমরা লাগেজগুলো তুলে, মানে তিনজনই তো যাচ্ছি আমরা, তো সেই জন্য আমরা লাগেজগুলো তুলে নিয়ে একবারে বসে গেলে মানে নিশ্চিন্তা। যাই হোক, মানে এত দূর যাচ্ছি, মানে একদিন লাগে না, তবুও মানে রাতের বেলা গেলে সেরকম বোঝা যায় না, কিন্তু দিনের বেলা গেলে না একদম বোরিং হয়ে যায়। কী বলবো, ভালো লাগে না আর একদম দিনের বেলা যেতে। যাই হোক, টিকিট হয়েছে তো যেতে হবে, তো যাচ্ছি। তো আমরা এখন গিয়ে পটাপট, এই তোমার দাদাভাই তুলে দিতে এসছে, তোমাদের দাদাভাই তুলে দিতে এসছে, ও তুলে দিয়ে চলে যাবে। এই তো আমরা ট্রেনে বসে গিয়েছি, চা কিছু খেয়ে উঠিনি, দেখো অনেকের মুড পুরো খারাপ, ঘুম থেকে উঠে চলে এসেছে সেই জন্য। তো এখানে একটু চা নিয়েছিলাম, লাল চা, তো সেটাই আমরা একটু বিস্কিট কিনে নিয়েছিলাম, তো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো রাতে যেহেতু 3-4 দিন একদম ঘুম নেই, আর সেই জন্য আমি একদম মানে এখন ঘুমিয়ে পড়বো এটা দিয়ে, কারণ আর ভালো লাগছে না, শরীর ভীষণ টায়ার্ড, তো ঘুমিয়ে পড়বো এখন। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে, রাস্তার ভিডিও আর সেইভাবে করে তুলবো না, তো তোমাদের সাথে দেখা করব বাড়ি গিয়ে। তো এই দেখো সকাল সকাল মানে আমি চলে এসেছি সকালে, তো আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধেবেলা। এই দেখো পুচকুটা, আমার ভাইয়ের ছেলে, কত কিউট না, ওকে দেখে মানে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়েই ওর কাছে চলে এসেছি। এই বয়সের বাচ্চাদের ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, আমি তো ভীষণ বাচ্চা ভালোবাসি। তো এই দেখো আমার ভাইয়ের বউ, মানে ভাইয়ের বউ আর কি চাটা নিয়ে চলে এসেছে। তো চলো সবাই মিলে একটু মানে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তার পরের দিনে, এই দেখো আমার জন্য লিচু বেড়ে রেখেছে, এটা আমাদের বাড়ির গাছের লিচু, মানে এত বড়, মানে মজক ফরফরের লিচু বলে থাকে যে, সেরকমই আমার বাবা থাকাকালীন বাবা লিচু গাছটা আমাদের শিলিগুড়ি থেকে নিয়ে গিয়ে লাগিয়েছিল। এত ভালো হয়েছে, মানে এত টেস্টি লিচু, মানে বাড়ির লিচু এরকম হয় আমি জানতাম না, সত্যি ভীষণ ভালো। লিচুটাও আমাদের জন্য একটু রেখে দিয়েছিল, আমিই বলেছিলাম রাখিস একটু, আমি এসে দেখব। তো এত বড় আর এত ভালো লিচু, মানে কি বলবো, ভীষণ ভালোই। দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তো তার পরের দিন সকালেই দেখো পুচকুটাকে স্নানের বাথরুমে দিয়েছে, বললাম না ওর জন্যই যাওয়া, মানে এত মানে স্নান করাতে বসিয়েছে, এত জল ভালোবাসে, একাই জল দিয়ে মানে স্নান করতে শুরু করে দিয়েছে। তাই আমি একটু ছোট্ট ভিডিওটা নিয়ে নিলাম, যখন মনে পড়বে তখন একটু দেখতে পারবো আর কি। বাচ্চাদের ভীষণ এই জিনিসগুলো মানে ভীষণই ভালো লাগে। তো দেখো কি মানে খুব কিউট আর কি। তো যাই হোক, ওর কদিন পরেই বার্থডে, মানে 5-6 দিন পরে বার্থডে, সেগুলো যদি দিতে পারি অবশ্যই তোমাদেরকে দিব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা অবশ্যই, আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা মনে হচ্ছে এখানেই আমার শেষ করতে হবে, পরবর্তী ভিডিওটা তোমাদেরকে অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা একটি ছোট্ট করে লাইক করে দিও। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।